ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। 2025 সালে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকেই পরীক্ষা শুরু হয়ে যেতে চলেছে। এই পরীক্ষার আগে তোমাদের একটি বিষয় জেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে পরীক্ষার খাতা বা উত্তরপত্র। এই পরীক্ষার খাতা কেমন হয়, পরীক্ষার খাতায় কোথায় কি লিখতে হয়, এগুলো তোমাদের অবশ্যই জেনে নিতে হবে। যদি কোনো কারণে পরীক্ষার খাতায় তুমি ভুল করে আসো বা লিখতে ভুল করো, তোমার খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, এমনকি তোমার পরীক্ষা বাতিল, একটি বছর তোমার পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যাবে। তাই পরীক্ষা দেওয়ার আগে এই বিষয়গুলো একবার জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের সামনে সেই পরীক্ষার খাতা তুলে ধরছি, কোথায় কি লিখবে, কিভাবে লিখবে। যদি এক্সট্রা পেজ নাও সেই ক্ষেত্রে কি করতে হবে, সমস্তটাই তোমাদের সামনে উপস্থাপন করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। কোথাও বুঝতে কোনো রকম যদি অসুবিধা হয় কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো। দেখো, প্রথমেই বলে রাখি, তোমাদের পরীক্ষার যে খাতাটি দেওয়া হবে সেই খাতায় টোটাল 8টা পেজ থাকবে, অর্থাৎ 8 দুগুণে 16টা পৃষ্ঠা থাকবে এদিক ওইদিক করে। তার মধ্যে প্রথমে যে পেজটি থাকবে সেই পেজটিতে তোমাদের নিজেদের নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত কিছু কিন্তু লিখতে হয়। আমি পেজটি দেখিয়ে দিচ্ছি একটু পর, আগে শুনে নাও। এবং সেই পেজের উল্টো দিকে কিন্তু কিছু তোমাকে লেখা যাবে না। যে দিকটাতে তুমি তোমার নাম, রোল নাম্বার লিখবে, সেই পৃষ্ঠার উল্টো দিকে তুমি কিছু লিখতে পারবে না, তার পরের পৃষ্ঠা থেকে তোমায় লিখতে শুরু করতে হবে। তার মানে টোটাল তুমি 14টা পৃষ্ঠা পাচ্ছ পরীক্ষার হলে লেখার জন্য। এরপর যদি তোমার পৃষ্ঠা নেওয়ার প্রয়োজন পড়ে, তুমি শিক্ষক মহাশয়কে চাইলে তারা কিন্তু তোমায় লুজ সিট দেবেন। ঠিক আছে, এবার পৃষ্ঠাগুলি কেমন হবে, কোথায় কিভাবে লিখতে হয়, কি লিখতে হয়, ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। দেখো, তোমাদের পরীক্ষার খাতা ঠিক এইরকম হবে। তোমরা হাতে এরকম একটি পরীক্ষার খাতা কিন্তু পেয়ে যাবে। পরীক্ষার খাতাটি পরীক্ষা শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে তোমাদের হাতে কিন্তু দেওয়া হবে। খুব বেশি সময় কিন্তু তোমরা পাবে না মার্জিন টানার জন্য এবং পরীক্ষার খাতার যাবতীয় তথ্য লেখার জন্য। তাই অল্প সময়ের মধ্যে সঠিক তথ্য দিয়ে খাতাটি কিন্তু সাজাতে হবে। এই খাতাটিতে তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তার নিচেই মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 20, তারপর ফাঁকা। তোমরা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তাই তোমরা এখানে লিখবে 2025। 20 মানে 20 লেখা থাকবে, তার পাশে শুধুমাত্র তোমরা লিখে দেবে 25, অর্থাৎ 25। ক্লিয়ার? তার একটু নিচে আসো, দেখো লেখা রয়েছে সাবজেক্ট এবং তারপর ফাঁকা। সাবজেক্টের পর ফাঁকা মানে কোন বিষয়ের পরীক্ষা, সেই বিষয়টির নাম তোমাদের এখানে লিখতে হবে। তার একটু নিচে দেখো লেখা আছে নেম, এখানে লিখতে হবে তোমার নাম। অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমরা কিন্তু এই জায়গাগুলি পূরণ করতে পারবে। ঠিক আছে, নেম এখানে অনেকে জিজ্ঞেস করো বাংলায় লিখবো না ইংরেজিতে লিখবো। যদি ইংরেজিতে লিখি প্রথম লেটারটা ক্যাপিটালে লিখবো না পুরোটাই ক্যাপিটালে লিখবো। দেখো, অ্যাডমিট কার্ডে ঠিক যেমনভাবে তোমার নাম লেখা আছে সম্পূর্ণটা ক্যাপিটালে, সম্পূর্ণ নামটি ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবে ইংরেজিতে। ঠিক আছে, বাংলায় লিখলে সমস্যা হয় না, কিন্তু আমি বলবো তোমাদেরকে ইংলিশে পূরণ করার জন্য অ্যাডমিট কার্ড দেখে দেখে। ঠিক আছে, তার নিচে দেখো লেখা আছে রোল এবং তারপরে লেখা আছে নাম্বার। অ্যাডমিট কার্ডটি বার করো। দেখো, আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাডমিট কার্ডে তোমাদের রোল এবং নাম্বার আলাদা আলাদা করে দেওয়া আছে। রোলের ঘরে অ্যাডমিট দেখে দেখে রোল বসাবে, নাম্বারের ঘরে অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমরা নাম্বার বসাবে। ক্লিয়ার? তারপরে আছে রেজিস্ট্রেশন নাম্বার। অ্যাডমিট কার্ডের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে, তাই অ্যাডমিট কার্ডটি দেখে দেখে রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে বসাবে। ঠিক আছে, এই কাজগুলি অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। মাথা ঠান্ডা রেখে ভালো করে দেখে শুনে ফিল আপ করবে। নেক্সট, তার একটু নিচে দেখো লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার্স উইল বি রিটেন। কোন ভাষায় তুমি উত্তর লিখছো, বাংলা,
ভাষায় যদি তোমরা উত্তর লেখো সেক্ষেত্রে এখানে তোমরা লিখবে বেঙ্গলি। একমাত্র ইংরেজি পরীক্ষা যেটি তোমরা ইংরেজি ভাষায় উত্তর লিখবে, ইংরেজি পরীক্ষার দিন তোমরা এই জায়গাটি ফিল আপ করবে ইংলিশ লিখে। বাকি সমস্ত পরীক্ষার দিন তোমরা এখানে লিখবে বেঙ্গলি, BENGALI। ক্লিয়ার? তার একটু নিচে আসো, দেখো লেখা আছে সিলেবাস। এই লেখাটি মানে সিলেবাস, এটি তোমাদের উত্তরপত্রে মানে খাতায় লেখা নাও থাকতে পারে, ঠিক আছে? প্রত্যেক বছর এই লেখাটি থাকে না, তা সত্ত্বেও আমি দিয়ে দিচ্ছি। যদি লেখা থাকে সিলেবাস তাহলে তোমরা নিউ মানে নতুন, এই নিউ বলে যে বক্সটি থাকবে সেই বক্সটিতে টিক মেরে দেবে। ক্লিয়ার? আপাতত এইটুকু কাজ খাতা পাওয়ার পর অ্যাডমিট কার্ড দেখে দেখে এই জায়গাটি ফিল আপ করা তোমাদের কিন্তু করণীয়, ঠিক আছে? খাতাটির একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলি তোমাদের পড়ার প্রয়োজন নেই। এখানে যে সমস্ত শিক্ষক মহাশয়রা খাতা দেখেন তাদের কিছু করণীয় কাজ থাকে, এখানে তোমার কোনো কাজ কিন্তু থাকছে না, ঠিক আছে? এবার চলে যাও তার পরের পাতায়, জাস্ট পাতাটিকে উল্টালেই দেখতে পাবে এরকম দুটি পেজ তোমার সামনে চলে আসবে। তোমার বাঁ দিকে যে পেজটি থাকবে এই পেজে কোনো কিছু লিখবে না, এই পেজটি সম্পূর্ণ বাদ, ঠিক আছে? তারপরে তোমার ডান দিকে যে পৃষ্ঠাটি আসবে এই পৃষ্ঠাটিতে তোমরা সুন্দরভাবে মার্জিন টানবে এবং তারপর উত্তর লিখতে শুরু করবে। বোঝাতে পারলাম? তুমি চাইলে দুদিকে মার্জিন দিতে পারো অথবা খাতাটির চারদিকেই সুন্দরভাবে মার্জিন কিন্তু টানতে পারো, এটি তোমার ব্যক্তিগত ইচ্ছা। ক্লিয়ার করতে পেরেছি? সুন্দরভাবে মার্জিন টেনে নেবে প্রত্যেকটা পৃষ্ঠায়, মার্জিন টানার পর উত্তর লিখতে শুরু করবে, ঠিক আছে? কোন পেজটি বাদ দিতে বললাম? যে পৃষ্ঠায় তোমরা নিজেদের নাম, রোল নাম্বার লিখলে ঠিক তার উল্টো দিকের পৃষ্ঠাটিতে কোনো কিছু লিখবে না, তার পরের পৃষ্ঠা থেকে লিখতে কিন্তু শুরু করবে, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে। এবার যে বিষয়টি তোমাদের মনে আসে, খাতায় আমি উত্তর লিখলাম, উত্তর লেখা আমার শেষ হয়ে গেল, মানে পৃষ্ঠা শেষ হয়ে গেল, উত্তর লেখা শেষ হলো মানে যে যটি পেজ তোমাকে দেওয়া হয়েছে সেই পেজের মধ্যেই যদি তোমার উত্তর লেখা কমপ্লিট হয়ে যায় তাহলে তো খুব ভালো কথা, খাতা তুমি জমা দিয়ে দেবে। আর যদি ওই পৃষ্ঠায় তোমার উত্তর না ধরে সেই ক্ষেত্রে যিনি এক্সামিনার থাকছেন অর্থাৎ যিনি তোমার পরীক্ষা নিচ্ছেন তাকে তুমি বলবে স্যার আমার পৃষ্ঠা লাগবে, পেজ আমার শেষ হয়ে গেছে। তিনি কিন্তু তোমায় পৃষ্ঠা দেবেন, সেই পৃষ্ঠাটি কেমন হবে দেখে নাও। ঠিক এই রকম তোমাকে একটি পৃষ্ঠা কিন্তু দেওয়া হবে। তুমি যদি এক্সট্রা লুজ সিট নাও বা এক্সট্রা যদি তুমি পৃষ্ঠা নাও সেই ক্ষেত্রে যত পৃষ্ঠা তুমি চাইবে তোমাকে ততগুলি পৃষ্ঠায় কিন্তু দেওয়া হবে বা তোমাকে ততগুলি পৃষ্ঠায় সরবরাহ করা হবে, ঠিক আছে? এরকম দেখতে হবে পৃষ্ঠাটি। এখানেও কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ড দেখে দেখে সাবজেক্টের ঘরে, সাবজেক্ট মানে যে বিষয়ের পরীক্ষা হচ্ছে অ্যাডমিট কার্ড দেখে দেখে সেই বিষয়টির নাম এখানে তুমি লিখবে। তারপর দেখো রোল, এখানে তোমাকে অ্যাডমিট কার্ড দেখে দেখে রোল লিখতে হবে। নাম্বারের ঘরে নাম্বার লিখতে হবে। নেম বলে যে ঘরটি আছে এখানে তোমার নাম লিখতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। সমস্ত কিছুই তুমি অ্যাডমিট কার্ড দেখে দেখে কিন্তু বসাতে পারবে। ক্লিয়ার হয়েছে? প্রত্যেকটি পৃষ্ঠা তুমি যতগুলো এক্সট্রা পৃষ্ঠা নেবে প্রত্যেক পৃষ্ঠায় কিন্তু এই তথ্যগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে। ক্লিয়ার? এরপর তুমি এই পৃষ্ঠাটিতে মার্জিন টেনে উত্তর লিখতে শুরু করতে পারো। আরেকটি কাজ তোমাদের থাকবে, যখনই তুমি এক্সট্রা লুজ সিট নেবে সেই লুজ সিটের উপর দেখো লেখা আছে নাম্বার বলে একটি জায়গা। এই জায়গাটিতে নাম্বার বলে যে জায়গাটি রয়েছে এখানে কিন্তু 1, 2 এভাবে মার্কিং করে নেবে। ধরে নাও তুমি এক্সট্রা একটি পেজ নিয়েছো, তাহলে এখানে লিখবে 1। তারপর আরও একটি পেজ লাগলো, সেই পেজটিতে লিখে নেবে 2। মানে যটা এক্সট্রা পেজ নেবে 1, 2, 3, 4 করে মার্ক করে নেবে, ঠিক আছে? আর একটি তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেখো পৃষ্ঠার উপর দিকে লেখা আছে সিগনেচার অব দ্য ইনভিজিলেটর, অর্থাৎ যিনি তোমার পরীক্ষক তার সই অবশ্যই সই করা আছে কিনা দেখে নেবে। যেই লুজ সিটগুলো নেবে
বা যে এক্সট্রা পেজ নেবে সেই পেজে যিনি পরীক্ষক রয়েছেন তার সিগনেচার বা তার স্বাক্ষর রয়েছে কিনা দেখে নেবে। অবশ্যই যেন তিনি সই করেন, যদি সই না থাকে তাকে বলবে আপনি সই করে দিন, তিনি কিন্তু সই করে দেবেন। সই অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? জায়গাগুলো ভালো করে কিন্তু বুঝে নেবে। এবার ধরো তুমি মোট 4টে এক্সট্রা পেজ নিয়েছো, মানে লুজ সিট নিয়েছো। তাহলে প্রথমে যে লুজ সিটটি নিয়েছো তাতে নাম্বারের পাশে লিখে দেবে 1, 2 নাম্বারে 2, 3 নাম্বার লুজ সিটে 3 এবং সর্বশেষ 4 নাম্বার লুজ সিটে লিখে দেবে 4। টোটাল তুমি 4টে এক্সট্রা পেজ নিয়েছো ধরে নাও। তাহলে তোমার এবার কাজ কি? উত্তর লেখা তোমার শেষ হয়ে গেছে। একবারে সর্বপ্রথম যে খাতাটি তোমাকে দেওয়া হয়েছিল সেই খাতাটিতে চলে যাও, সেই খাতাটি দেখবে। সেই খাতাটিতে দেখো লেখা আছে লুজ সিট নাম্বার বা নাম্বারস। জায়গাটি ভালো করে দেখে নেবে, লুজ সিট নাম্বার বা নাম্বারস। এখানে তুমি মোট যটা লুজ সিট নিয়েছো সেটি লিখতে হবে। 4টে লুজ সিট তুমি যদি নিয়ে থাকো লিখবে 1 + 1 + 1 + 1 = 4। তুমি যদি 3টি লুজ সিট নিয়ে থাকো লিখবে 1 + 1 + 1 = 3। ক্লিয়ার হয়েছে? মানে তুমি যটা লুজ সিট দিয়েছো সেই কাউন্ট এখানে কিন্তু করে দিতে হবে। তাহলে কি হবে, যদি কোনো কারণে তোমার কোনো লুজ সিট খাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, শিক্ষক মহাশয় বুঝতে পারবেন তোমার খাতার একটি লুজ সিট কম আছে, তিনি কিন্তু খোঁজাখুঁজি করবেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর একটি বিষয় ভালো করে এখানে বুঝে নেবে, তোমার খাতায় পরীক্ষক সই বা স্বাক্ষর করেছেন কিনা। দেখো লেখাই আছে মেন খাতায় সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর, অর্থাৎ যিনি তোমার পরীক্ষক, যিনি পরীক্ষা নিচ্ছেন তিনি স্বাক্ষর করেছেন কিনা ভালো করে কিন্তু দেখে নেবে। এই জায়গাগুলি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষা দেওয়ার সময় তুমি অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে। অ্যাডমিট কার্ড তোমাকে নিয়ে যেতেই হবে, না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। ক্লিয়ার? চাইলে অ্যাডমিট কার্ডের পাশাপাশি তুমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ডটিকেও সঙ্গে করে নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডটি বাড়ি নিয়ে আসবে। ভুল করেও কিন্তু অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড পরীক্ষার খাতার মধ্যে ঢুকিয়ে জমা দিয়ে দেবে না, বারবার বলে দিচ্ছি, তাহলে কিন্তু পরবর্তী পরীক্ষা আর তুমি দিতে পারবে না। ক্লিয়ার হয়েছে? আশা করি পরীক্ষার খাতা কেমন দেখতে হয়, কোথায় কি লিখতে হয়, সমস্ত তথ্যটি তোমাদের সামনে খুব সহজেই উপস্থাপন করতে পেরেছি। এর পরেও তোমাদের মনে কোনো সংশয় থাকলে বা দ্বিধা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের মনের সমস্ত সংশয় দূর করার অবশ্যই কিন্তু চেষ্টা করব। আর একটি গুরুত্বপূর্ণ তথ্য, তোমাদের পরীক্ষা শেষ হওয়ার 5 থেকে 10 মিনিট আগেই তোমরা তোমাদের হাতে সুতো এবং স্টেপলার কিন্তু পেয়ে যাবে। তুমি যদি অতিরিক্ত লুজ সিট বা পৃষ্ঠা নিয়ে থাকো তাহলে মেন খাতার সঙ্গে সেই অতিরিক্ত লুজ সিট বা পৃষ্ঠা বেঁধে ফেলার জন্য অথবা স্টেপেল করার জন্য এটি কিন্তু ভালো করে খেয়াল রাখবে। খুব সুন্দরভাবে সুতো দিয়ে বেঁধে ফেলবে অথবা স্টেপলারের সাহায্যে স্টেপেল করে ফেলবে। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমার বন্ধু বান্ধবীদের মাঝে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।